তো ভিউয়ার্স, আমি কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে কিভাবে আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো অনেকে কমেন্ট করেছেন যে আসলে ট্রেনের কেবিন কিভাবে সিট কাটা যায় বা কেবিন কিভাবে বুক করা যায়, তো সেটি দেখাবো। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, অলরেডি এই প্রসেসটি আপনারা সবাই জানেন। আপনাকে বাংলাদেশ রেলের যে অ্যাপ্লিকেশনটি আছে রেল সেবা, প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটিকে আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং এটাতে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আপনি আসলে কোথা থেকে কোথায় যেতে চান, তো আমি যদি রাজশাহী থেকে এখানে ঢাকার সিলেক্ট করি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এসিএস অথবা এসিবি, এসি বার্থ হচ্ছে এসিবি অর্থাৎ হচ্ছে এসি বার্থ এবং এসি হচ্ছে এসি স্লিপার। তো দিনের বেলা এসি স্লিপার থাকে আর রাত্রের বেলা এসি বার্থ হয়ে যায়। তো এখানে যদি আমি তারিখটা সিলেক্ট করে দিই, তো আমি 10 তারিখ দিয়ে দিলাম। এখন যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা ট্রেনের সিট দেখাচ্ছে, যে সিটগুলোর অবশিষ্ট আছে। তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদ্মা যে ট্রেনটি বিকেল 4টার সময় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো আমি এর যদি টিকিটগুলো দেখি, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গ এবং হচ্ছে খ এবং গ এই দুইটাতে আপনার সিট দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলমোস্ট অনেকগুলো বুক হয়ে গেছে, অল্প কিছু ফাঁকা আছে। তো এখন আমি যদি আপনাদেরকে বিষয়টি একটু ভেঙে বোঝাই, তো একটা বগিতে অর্থাৎ আপনার যে ডাবল দুই পাশে সিট থাকে, তো সেই বগিতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডাবল বগি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 8টা সিট আছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দিনের বেলা 8 জন যাত্রী যাবে এবং যে সিঙ্গেল কেবিন যেগুলো আছে সেগুলোতে দিনের বেলা 4 জন যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাবল কেবিন এবং এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। অর্থাৎ যে কেবিনগুলোর দুই পাশে বেড থাকে সেগুলো হচ্ছে আপনার ডাবল কেবিন এবং যে কেবিনগুলোর এক পাশেই শুধু সিট থাকে, তো সেটা হচ্ছে সিঙ্গেল কেবিন। তো এক্ষেত্রে আমি বলে রাখি আপনাকে যে দিনের বেলায় যখন ভ্রমণ করবেন তখন ডাবল কেবিন অর্থাৎ দুই পাশে যে সিট আছে এই কেবিনগুলোতে মোট 8 জন যাত্রী থাকবে এবং যে সিঙ্গেল আছে সেটাতে কিন্তু মোট 4 জন যাত্রী থাকবেন। অর্থাৎ আপনার যে সিটগুলো আসে এখানে 4 জন বসে যাবে, এই পাশে 4 জন, এই পাশে 4 জন, এভাবে কিন্তু 8 জন। আর যেটা সিঙ্গেল সেটাতে হচ্ছে মোট 4 জন। এবং এইটাই যদি আপনি রাত্রেবেলা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা আপনার যে সিটটা সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে এবং ভাড়াও কিন্তু ডাবল হয়ে যাবে। তো আমি যদি আপনাদেরকে এটি দেখাই, তো যে ট্রেনটা আমি দেখালাম এটা পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা। এটা যদি আমি আপনাদেরকে রিটার্ন টিকিটের দেখাই, অর্থাৎ যেটা ঢাকা থেকে আসবে, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেখানে পদ্মার এসিবি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাত্র যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে কিন্তু মোট 4টি সিট ছিল। এই জায়গাটা কিন্তু মোট 8টি ছিল, সেক্ষেত্রে এখন কিন্তু 4টি হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু 4টি ছিল, সেখানে কিন্তু 2টি হয়ে গেছে। অর্থাৎ আপনার দিনের বেলায় কেবিনে মোট 8 জনের যাবে, সেখানে রাতের বেলা কিন্তু 4 জন হয়ে যাবে। অর্থাৎ প্রতি এই যে সিটগুলো আছে এগুলোতে একজন কিন্তু শুয়ে যেতে পারবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে আপনি আসলে কোন টিকিটগুলো নিতে চান। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এগুলোই ফাঁকা আছে। তো আপনি যদি চান তো সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত টিকিটটা কেটে নিতে পারেন। তো সাপোজ আপনি যদি এটা নেন, তো এটা এখানে সিলেক্ট করবেন, করার পরে আপনি কন্টিনিউ পারচেসে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি রেল সেবা থেকে ওটিপি পাঠাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ওটিপি মেসেজ চলে আসছে। আমি যদি মেসেজটা দেখে নেই, তবে যদি মেসেজটা টাইপ করে দিই, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্যাসেঞ্জারের সকল তথ্য দেওয়া আছে। তো তারপর আমি প্রসিডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্টের অপশন চলে আসছে। তো আমি সাপোজ এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম আর প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। তো আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবেন। এটিএম অর্থাৎ আপনার যে কোনো ভিসা, মাস্টার কার্ড, এটিএম কার্ড দিয়েও কিন্তু করতে পারবেন। তো এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। অর্থাৎ আমি আসলে এটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি খুব সহজে কেবিন নিতে পারেন।